হাইব্রিডাইজেশন একটা বড় সড়ো ঝামেলা ছিল, মানে ক্লাস 12-এ মানে সত্যি কিছু কিছু এমন এমন মলিকিউল দিত উদ্ভট উদ্ভট, মানে বার করতে গিয়ে সত্যি হিমশিম খেতে হতো। আর ক্লাস 11 তো পড়েই নি সেরকম। তো বন্ডিং চ্যাপ্টারটা যদি না পড়া থাকে তাহলে কিন্তু হাইব্রিডাইজেশন বার করতে গেলে খুব অসুবিধা হয়। ভ্যালেন্স বন্ড থিওরি অত ডিটেলসে পড়তে হয় না, তো একটা ট্রিক বের করেছি মলিকিউল দেখে কিভাবে আমরা সরাসরি ওর হাইব্রিডাইজড স্টেটটা বলে দিতে পারবো। এখন প্রোভাইডেড দ্যাট আমরা জানবো যে ওই হাইব্রিডাইজড স্টেটে মলিকিউলের স্ট্রাকচার কীরকম হবে, কীরকম অবজার্ভড স্ট্রাকচার আর কীরকম আইডিয়াল স্ট্রাকচার। ব্যাপারটা একটুখানি এলাবোরেটলি যদি বোঝাতে চাই তাহলে বড় হয়ে যাবে। তো একদম সরাসরি আমরা হাইড্রাইডসগুলোকে কনসিডার করছি, যেখানে আমরা শুধু সিগমা বন্ড নিয়ে কথা বলবো, সিগমা বন্ডস অনলি। তাহলে হাইড্রাইডস কারা কারা? গ্রুপ 14-এর হাইড্রাইডস নেব, 15-এর হাইড্রাইডস, 16, 17, তার মানে CH4 যদি সেকেন্ড পিরিয়ড ধরি, NH3, H2O অ্যান্ড HF। এখন আমরা জানি গ্রুপ 14 এলিমেন্ট ওর গ্রুপ কোভ্যালেন্সিতে নিউট্রাল স্টেটে কোনো লোন পেয়ার থাকে না। 15 এলিমেন্টে একটা লোন পেয়ার থাকে, 16 এলিমেন্টের দুটো, 17-তে তিনটে। এটা এইভাবেও বলা যায়, লুইস ডট স্ট্রাকচার যদি আঁকা যায়। আমরা জানি যে এই গ্রুপের নাম্বারগুলো অনেক কিছু ইন্ডিকেশন করে, যার মধ্যে একটা হচ্ছে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। গ্রুপ 14 মানে আমার 4টে ভ্যালেন্স ইলেকট্রন, গ্রুপ 15 মানে আমার 5টা ভ্যালেন্স ইলেকট্রন, গ্রুপ 16 মানে আমার 6টা ভ্যালেন্স ইলেকট্রন, গ্রুপ 17 মানে আমার 7টা ভ্যালেন্স ইলেকট্রন। এবারে যদি আমরা একটুখানি স্ট্রাকচারের দিকে যাই, তাহলে যদি আমি HF কনসিডার করি, এখন একটা বন্ড ফর্মেশন করেছে, তার মানে একটা ভ্যালেন্স ইলেকট্রন এখানে ইউজ হয়েছে, তাহলে বাকি 6টা ভ্যালেন্স ইলেকট্রন পড়েছে। সো এই 6টা ইলেকট্রন ভ্যালেন্স অবস্থায় থাকা মানে আনশেয়ার্ড পেয়ার হয়ে থাকা, দ্যাট মিনস 3 লোন পেয়ার্স। ঠিক আছে। সিমিলারলি আমরা যখন NH3 ধরবো, নাইট্রোজেন ইজ গ্রুপ 15 এলিমেন্ট, তার মানে ওর ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5টা। এখন 3টে বন্ড করেছে মানে ও 3টে ইলেকট্রন ইউজড হয়ে গেছে, তাহলে যেটা পড়েছে 2টো ইলেকট্রন, আর সেটা আনশেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন। তো এরকম ভাবে আমরা কটা লোন পেয়ার আছে সেটা বার করতে পারি, সেটা বড় কথা না। এখানে বড় কথাটা হচ্ছে না, সেটা অবভিয়াসলি একটা বড় কথা, লোন পেয়ার কটা আছে যদি না জানতে পারি তাহলে আমরা হাইব্রিডাইজেশন বার করতে পারবো না। চোখের দেখা দেখে আমরা কিভাবে হাইব্রিডাইজেশন বার করবো। তো CH4 মানে একদম মলিকিউলটাকে এঁকে ফেলবো। পার্টিকুলারলি যে কোনো একটা হাইড্রোজেনকে চুজ করে আমরা শুরু করব SP, D, so on, D পর্যন্তই হয়। SP3, D3 আমার করা ম্যাক্সিমাম ভ্যালেন্সি, ওটাই ম্যাক্সিমাম স্টেটের হাইব্রিডাইজেশন, ওটাই ছিল। তো পার্টিকুলার একটা হাইড্রোজেনকে আমরা S ধরছি, এটা থেকে S শুরু করছি, এদিকেও যেতে পারি ওদিকেও। তাহলে S, P1, P2, P3 অ্যান্ড বিঙ্গো SP3। তো SP3 মিলে যাচ্ছে। অ্যানাদার, হ্যাঁ, লোন পেয়ার কিন্তু আমরা বাদ দেবো না। এক্ষেত্রে আমি বলবো লোন পেয়ার থেকে শুরু করতে। S, P1, P2, P3, SP3 মিলছে। নেক্সট ওয়াটার, জল ছাড়া বাঁচবো না। গ্রুপ 16 এলিমেন্ট, তার মানে 6টা ভ্যালেন্স ইলেকট্রন থাকবে, 2টো ইউজড হয়েছে বন্ড করার জন্য, 4টে পড়ে আছে, দ্যাট মিনস 2টো লোন পেয়ার, একদম ইজি। তাহলে কি হবে? যে কোনো একটা লোন পেয়ারকে শুরু করব, S, P1, P2, P3, obviously SP3। ইজি না? এবার আসছি আমরা মাল্টিপল বন্ডস।
মাল্টিপল বন্ডস বলতেই মনে পড়ে ডাবল বন্ড আর ট্রিপল বন্ডের কথা। হয়েছে? ভিবিটি রুল অনুযায়ী বলছে যে পাই বন্ডস আর নট কনসিডার্ড ইন হাইব্রিডাইজেশন। এইটা কিন্তু আমার কিওয়ার্ড, কি স্টেপ টুয়ার্ডস ক্যালকুলেটিং দ্য হাইব্রিডাইজেশন স্টেট of elements in a particular molecule having multiple bonds। তো এক্ষেত্রে দেখো একদম একটা পাই আর একটা সিগমা, তার মানে আমরা পাইটাকে বাদ দিচ্ছি। পাইটাকে বাদ দিলে এটা যদি কার্বন এ বলি, কার্বন বি বলি, তাহলে কার্বন এ কটা বন্ড করেছে? 3টে সিগমা, 3টে সিগমা বন্ড। পাই বাদ। তাহলে আলটিমেটলি আমি কি করতে পারি? এটাকে এরমভাবে লিখতে পারি বোঝার জন্য, 3টে সিগমা, যেখানে আমার দুটো হাইড্রোজেনের সাথে সিগমা করেছে, এই সিগমা হাইড্রোজেনের সাথে করা, এই সিগমা দেখিয়ে দিয়েছি, আরেকটা সিগমা করা আছে কার্বনের সাথে, হয়েছে? আর একটা আমার পাই বন্ড আছে, এটা সিবি। সো এখানেও একই কেস, যে কোনো একটা হাইড্রোজেন বা কার্বন ধরি না কেন, যে কোনো একটা সিগমা বন্ডকে আমার চুজ করতে হবে। সেখান থেকে আমি স্টার্ট করব, এস থেকে P1 P2 কমপ্লিট কার্বনের হাইব্রিডেশন, sp2, দ্যাটস ইট। যদি আমরা অ্যাসিটিলিন ধরি, সি, এখানে একটা সিগমা আছে, দুটো পাই আছে, এটা একটা সিগমা, তার মানে সি এর যদি আমি হাইব্রিডাইজেশন বার করতে যাই তাহলে কিরকম স্টেট হবে? তাহলে সি একটা হাইড্রোজেন, আরেকটা সিবি, সিগমা সিগমা, আর তো দুটো পাই আছে, তাহলে এস P1 আর কিন্তু নেই, তাহলে sp সি। একদম চোখের দেখা দেখে আমরা বলে দেবো। এবার একটু কমপ্লেক্স মলিকিউলের দিকে আসা যাক, একেবারে সরাসরি চলে যাচ্ছি H2SO4। এর হাইব্রিডেশন স্টেট কি? H2SO4 এর স্ট্রাকচার একদম সোজা, সালফার which is সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল এলিমেন্ট। সেন্ট্রাল এলিমেন্ট আমরা কাকে চুজ করব? এটা নয় যার অ্যাটমিক নাম্বার বেশি, বাট আমি বলবো এটা যার ভ্যালেন্সি বেশি। অক্সিজেন আর সালফার দুজনেই গ্রুপ 16 এলিমেন্ট, যার মধ্যে অক্সিজেন সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, সালফার থার্ড পিরিয়ড এলিমেন্ট। থার্ড পিরিয়ড এলিমেন্টসদের থেকে একটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক নতুন আসে, যেটা হচ্ছে এক্সপ্যানশন অফ অক্টেট। দ্যাট মিনস ওর ভ্যালেন্সি, গ্রুপ ভ্যালেন্সি প্লাস ম্যাক্সিমাম কোভ্যালেন্সি। হতে পারে, ঠিক আছে? এই গ্রুপ ভ্যালেন্সি আর ম্যাক্সিমাম কোভ্যালেন্সি ব্যাপারটা কি? গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17, এদের গ্রুপ ভ্যালেন্সি কি কি? আগেরগুলো কনসিডার করছি না, কেন কি আমরা জানি গ্রুপ 1 মানে গ্রুপ ভ্যালেন্সি 1, গ্রুপ 2 মানে গ্রুপ ভ্যালেন্সি 2, গ্রুপ 13 মানে গ্রুপ ভ্যালেন্সি 3, গ্রুপ 14 মানে গ্রুপ ভ্যালেন্সি 4, জি ভি বলছি, আর এম ভি ম্যাক্সিমাম ভ্যালেন্সি, ম্যাক্সিমাম কোভ্যালেন্সি। গ্রুপ ভ্যালেন্সি ইজ 4, গ্রুপ ভ্যালেন্সি 3, গ্রুপ ভ্যালেন্সি 2, গ্রুপ ভ্যালেন্সি 1, ঠিক আছে? এরকমই তো হয়, 1 2 3 4 3 2 1। হোয়াট অ্যাবাউট ম্যাক্সিমাম ভ্যালেন্সি? এটা 4। ম্যাক্সিমাম ভ্যালেন্সি ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন ভ্যালেন্স শেল। তার মানে এই নাম্বারগুলো 5 6 7 হয়েছে। নাও গ্রুপ 16 যদি ধরি অক্সিজেন, ওর গ্রুপ ভ্যালেন্সি কিন্তু 2,
এটা রেস্ট্রিক্টেড। ওর যেহেতু ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, তার মানে ও অক্টেট এক্সপ্যান্ড করতে পারে না, দ্যাটস ওয়াই ও দুটোর বেশি বন্ড করতে পারবে না। হ্যাঁ, যখন লোন পেয়ার কোনোভাবে কোঅর্ডিনেট বন্ড করবে তখন 3টে বন্ড হতে পারে, যেমন H3O প্লাস আয়ন ফর্মেশন। H3O প্লাস আয়নে আমার অক্সিজেন 3টে বন্ড করেছে, অ্যান্ড দিস ইজ নট আ নিউট্রাল স্পিসিস অ্যাট অল। নিউট্রাল অবস্থায় থেকে অক্সিজেনের কোভ্যালেন্সি 2-এর বেশি হতে পারে না। সিমিলারলি ফর নাইট্রোজেন অলসো। অ্যামোনিয়াম NH4 প্লাস হতে পারে, যেটা গ্রুপ ভ্যালেন্সি +1, বাট ইট ইজ নট নিউট্রাল, ইট ইজ NH3 প্লাস H প্লাস। অ্যাকচুয়ালি নিউট্রাল স্টেটে নাইট্রোজেনের ভ্যালেন্সি ইজ 3, কিন্তু ম্যাক্সিমাম কোভ্যালেন্সি ইজ 4, সেটা আলাদা ব্যাপার। তো আমি এখানে নিউট্রাল স্টেটের কথা বলছি। তো অক্টেট এক্সপ্যান্ড যারা করতে পারে তারা গ্রুপ ভ্যালেন্সি তো দেখাবেই, গ্রুপ ভ্যালেন্সি ইজ ভেরি কমন, কিন্তু তার সাথে সাথে ওদের একটা আলাদা ভ্যালেন্সিও দেখাবে, হুইচ ইজ ম্যাক্সিমাম ভ্যালেন্সি 5। অড নাম্বার যাদের গ্রুপে আছে তারা অড নাম্বারের ভ্যালেন্সি শো করবে, এটা একটা পয়েন্ট। ইভেন নাম্বার ভ্যালেন্সি শো করবে। অ্যানাদার পয়েন্ট ইজ, যদি কেউ ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখায় যারা অক্টেট এক্সপ্যান্ড করতে পারে, তাদের মধ্যে দুটো ভ্যালেন্সির মধ্যে ডিফারেন্স হবে 2, ঠিক আছে? 2 আর 6 ভ্যালেন্সি দেখাচ্ছে, মানে এর মাঝখানে আমার 4 ভ্যালেন্সিটাও আছে। 1 আর 7 ভ্যালেন্সি দেখাচ্ছে, মানে এ 1 দেখাতে পারে, 3 দেখাতে পারে, 5 দেখাতে পারে, 7। তার মানে একটা বন্ড করতে পারে, 3টে বন্ড করতে পারে, 5টা বন্ড করতে পারে, ইভেন 7টা বন্ডও করতে পারে, যেমন IF7 গ্রুপ 17 এলিমেন্ট। IF7-এ আয়োডিন 7টা বন্ড করেছে। ClF3 ক্লোরিন, ICl5, তো এর ভ্যালেন্সি 5, ইন্টারমিডিয়েট ভ্যালেন্সি, ম্যাক্সিমাম ভ্যালেন্সি, অ্যানাদার ইন্টারমিডিয়েট ভ্যালেন্সি। তো এইগুলো কিন্তু গ্রুপ 17 এলিমেন্টসগুলো দেখাচ্ছে, এই কয়েকটা কম্পাউন্ড দেখলে বোঝা যায়। ক্লিয়ার? তো তেমনই সালফারের কি ভ্যালেন্সি হতে পারে? সালফার ক্যান গিভ রাইজ টু 3 ভ্যালেন্সিস, 2 দিতে পারে, একটা 4 দিতে পারে, আর একটা 6 দিতে পারে। ডান। এখন দেখতে হবে H2SO এর স্ট্রাকচার কীরকম। সেন্ট্রাল এলিমেন্ট সালফার, তার মানে আমার যে 4টে অক্সিজেন আছে, এবারে আমরা যেটা করব, 4টে অক্সিজেনকে আমরা সালফারের সাথে বন্ড অবস্থায় লিখে দিই। এখন অক্সিজেনের ভ্যালেন্সি ফুলফিল হয়নি, কারণ কি অক্সিজেন 2 করে ভ্যালেন্সি খাবে। 2টো হাইড্রোজেন আছে, তাহলে 2টো অক্সিজেনের সাথে আমি 2টো হাইড্রোজেনকে বন্ড করে দিয়ে এই 2টো অক্সিজেনের ভ্যালেন্সি ফুলফিল করিয়ে দিলাম, বাকি রইল এই 2টো, তাহলে ডবল বন্ড করুক। এখন কিন্তু সালফার হ্যাজ 6 বন্ডস, ছটা বন্ড, আর এটা কিন্তু ওর এগ্রিমেন্টের সাথে মিলে যাচ্ছে। সালফারের গ্রুপ ভ্যালেন্সি 2, ইন্টারমিডিয়েট ভ্যালেন্সি 4, আর ম্যাক্সিমাম কোভ্যালেন্সি 6। তার মানে সালফার 6টা বন্ড করতে পারে। ইন দ্যাট কেস তাহলে আমরা এবার সিগমা আর পাইগুলোকে ডিস্টিংগুইশ করে নিই। আমরা কার হাইব্রিডাইজেশন চেক করতে যাচ্ছি? সালফারের। তাহলে সালফারের 6টা বন্ড হয়েছে, 6টা বন্ডের মধ্যে আমার 4টে সিগমা হয়েছে, সিগমা 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 সিগমা, 2টো পাই। থ্যাঙ্কস টু ভিভিটি আমরা পাই বন্ডসগুলোকে কনসিডার করব না। তাহলে এর হাইব্রিডাইজেশন কি হবে? একটা যে কোনো সিগমা থেকে শুরু করি, P1 P2 P3, congratulations. In H2SO4 you have sulfur in its sp3 hybridization. As simple as that. কিচ্ছু লাগছে না, জাস্ট চোখের দেখায় বলে দেবো, এটা একদম ইজি। sp3 hybridization.
এইবার আমরা আসছি জেননের কম্পাউন্ডগুলো। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এগুলোর হাইব্রিডেশন স্টেট বার করতে দেয়, এমসিকিউতেও থাকে। তো এবারে আমরা চোখের দেখায় কিভাবে এই কম্পাউন্ডগুলোকে স্টাডি করব, এই কয়েকটা কম্পাউন্ড স্টাডি করলে একদম ব্যাপারটা ইজি হয়ে যাবে। শুরু করছি XeF2 দিয়ে। এখন জেনন মানে গ্রুপ 18 এলিমেন্ট, স্টেপ বাই স্টেপ। গ্রুপ 18 এলিমেন্ট মানে 8 ভ্যালেন্স ইলেকট্রনস। ডান। In XeF2 we have 2 covalent bonds। দুটো কোভ্যালেন্ট বন্ড মানে জেননের দুটো ইলেকট্রন চলে গেছে। হয়েছে, এরা বন্ড করেছে, এরা বন্ড করেছে। তাহলে কটা লোন পেয়ার্স আছে? অবভিয়াসলি দুটো চলে গেছে, মানে আমার 6টা আনশেয়ার্ড ইলেকট্রনস পড়ে আছে। 6টা আনশেয়ার্ড ইলেকট্রনস মিন 3টে লোন পেয়ার। ডান। এখন মজার ব্যাপার হচ্ছে, আমরা H2O-তে যখন দেখেছিলাম যে আমরা যখন হাইব্রিডেশন কনসিডার করছিলাম তখন লোন পেয়ার আর কনসিডার্ড, বাট আমরা পাই বন্ডগুলোকে কনসিডার করছিলাম না যখন আমরা এরকম সিচুয়েশন দেখেছিলাম, C ট্রিপল বন্ড C, C ডাবল বন্ড C, বা H2SO4 S ডবল বন্ড ওগুলো। তো আমরা পাই বন্ডস আর নট কনসিডার্ড, কিন্তু এটা গোলালে চলবে না, লোন পেয়ার্স কিন্তু কনসিডার করা হবেই। তাহলে শুরু করা যাক, যে কোনো একটা লোন পেয়ার দিয়ে শুরু করি। লোন পেয়ারগুলোকে আগে কনসিডার করে নিই। S P1 P2 P3। মজার ব্যাপার, P4 হতে পারে না, কখনো SP4 হয়? SP3 এর পর কে আসে? D আসে, D। Xenon is hybridized as sp3d in XeF2 molecule having 3 lone pairs. Clear? S একটা যে কোনো লোন পেয়ারকে দিয়ে শুরু করব। P1 P2 P3 D, ব্যাস শেষ। তো এটা যাতে ভুল না হয় তাহলে আমার কি কি জায়গায় আমাকে ভালো করে পয়েন্ট আউট করতে হবে। ফার্স্ট হচ্ছে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার ঠিক না, মানে গ্রুপ নাম্বার, কোন গ্রুপে আছে। অ্যাটমিক নাম্বার লাগবে না, কারণ কি আমরা ভ্যালেন্স ইলেকট্রন নিয়ে কনসিডার করছি। অ্যাটমিক নাম্বার মিনস ওভারঅল ইলেকট্রনস, উই ডোন্ট বদার অ্যাবাউট ইট। সো অ্যাটমিক নাম্বার না কনসিডার করে আমরা গ্রুপটাকে কনসিডার করব। গ্রুপ কনসিডার করলেই আমার হয়ে যাবে। কোন গ্রুপে আছে এলিমেন্টটা, এটা যদি জানতে পারি নিমেষে ফাটকে বলে দেবে যে মলিকিউলের এই এলিমেন্টের হাইব্রিডেশন এই। গ্রুপ 18 এলিমেন্ট মানে 8টা ভ্যালেন্স ইলেকট্রন, 8টা ভ্যালেন্স ইলেকট্রন যার মধ্যে দুটো বন্ড করেছে মানে দুটো ভ্যালেন্স ইলেকট্রন ইউজ হয়েছে। পড়ে আছে 6টা ইলেকট্রন, 6টা ইলেকট্রনস গিভ রাইজ টু 3 লোন পেয়ার্স। 3 লোন পেয়ার্স যখন দিয়ে দিয়েছে তাহলে আমরা স্ট্রাকচারটা এঁকে ফেলবো 3টে লোন পেয়ারকে নিয়ে। এখন just matter of second. SP1 P2 P3 D, done. How about XeOF2? Structure Xe double bond O, central element, অক্সিজেনের সাথে ফ্লুরিনের বন্ড হবে না, এটা অন্তত জানা যাবে অ্যাটলিস্ট। হয়েছে। জেনন গ্রুপ 18 এলিমেন্ট। গ্রুপ 18 এলিমেন্ট মানে ভ্যালেন্স ইলেকট্রন 8টা, 4টে বন্ড ফর্মেশন করেছে যার মধ্যে একটা পাই, 3টে সিগমা। কিন্তু লোন পেয়ার ক্যালকুলেশনের সময় আমরা পাই এর ইলেকট্রনটাকেও ধরবো মাথায় রেখে, জাস্ট পাইটাকে আমরা হাইব্রিডেশনে কনসিডার করবো না। এইটুকুনি মাথায় রাখলেই সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 4টে ইলেকট্রন চলে গেছে বন্ডিংয়ে, তাহলে পড়ে থাকবে 4টে ইলেকট্রন মিনস
দুটো লোন পেয়ার। ডান। লোন পেয়ার দিয়ে শুরু করব বলেছিলাম, প্রমিস ছিল লোন পেয়ার দিয়েই শুরু করব। এস P1 P2 P3 sigma only considered D sp3d, that's it. Similarly XeO2F2 যখন করব, how about this? Xe double bond F F গ্রুপ 18, আবার গ্রুপ 18 মানে 8টা ভ্যালেন্স ইলেকট্রন, কটা বন্ড করেছে? H2SO4 এর সালফারের মতো 6টা বন্ড করে বসে আছে, তার মানে একটা লোন পেয়ার আছে। ডান, 8টা। S P1 P2 P3 D, pi bonds are not considered in hybridization. C sp3d, এবার একটু কাউন্টার করে দেখা যাক এগুলো মিলছে কিনা। XeO2F2টাই দেখা যাক, ঠিক আছে। xenon NS NP ND, এই স্টেটে কোনো বন্ড করতে পারবে না, কেন কি বন্ডিং করতে গেলে আমার আনপেয়ার্ড ইলেকট্রনস লাগবে, তাই তো। কোভ্যালেন্ট করতে গেলে আমার আনপেয়ার্ড ইলেকট্রনস লাগে। এখন কটা বন্ড করেছে? 6টা বন্ড। XeO2F2তে 6টা বন্ড করেছে, 6টা বন্ড করেছে মানে আমার 6টা আনপেয়ার্ড ইলেকট্রন লাগবে। তাহলে একে এক্সাইটেশন করব। এক্সাইটেশন স্টেটে আমি এমনভাবে ইলেকট্রনিক কনফিগারেশনটাকে লিখব যাতে আমার 6টা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। তার মানে এই 3টেকে জাস্ট আমি এখানে দিচ্ছি। এনার্জি প্রোভাইড করেছি প্লাস এনার্জি, তাহলে 6টা বন্ডের জন্য আমার হয়ে গেছে। সিগমা এফ সিগমা অক্সিজেন পাই অক্সিজেন সিগমা এফ সিগমা অক্সিজেন পাই অক্সিজেন পাই থেকে শুরু হয়েছে, এস থেকে শুরু হয়েছে, sp3d। সি, আমার এতটা খাটুনি যখন লাগছিল, আমি একটা এমসিকিউ অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম যেখানে আমার এতটা খেটে আমার বার করতে হবে হাইব্রিডেশন। আমার কি দরকার? আমি জাস্ট 3টে জিনিস মাথায় রাখবো। একটা হচ্ছে গ্রুপ নাম্বার, ভ্যালেন্স ইলেকট্রন, ব্যাস, 2টো জিনিস অ্যাকচুয়ালি। ও হ্যাঁ, লোন পেয়ার্স, এটা মাস্ট। এটা যদি ভুল হয়ে যায় ব্যাস সব কিছু গেল। ডান। XeO4, এটা দেখেই বলে দিতে পারি যে এটা sp3 হবে। কেন? 4টে সিগমা ইন্টু, মানে 4টে সিগমা অক্সিজেন হবে, 4টে পাই অক্সিজেন হবে। কিভাবে বললাম? একদম সিম্পল। Xe ডবল বন্ড। অক্সিজেনগুলো নিশ্চয়ই নিজেদের মধ্যে সিঙ্গেল বন্ড করে পার অক্সিজেনটাই লিঙ্কেজ দেবে না, আনস্টেবল লিঙ্কেজ হয়, তার থেকে ও ডবল বন্ড করুক, ঠিক আছে। S P1 P2 P3, একদম sp3। ভয় পাওয়ার কিছু নেই। আমার এই বক্স আঁকাগুলো করতেই হবে না, এগুলো দরকারই নেই। হ্যাঁ, MCQ এর জন্য আবার বলছি,
সময় বাঁচানো আমার কাজ, শর্টকাট মেথড ওই জন্যই, ট্রিক ওই জন্যই। কিন্তু যদি স্কুলের খাতায় এরকম করা হয়েছে তাহলে কিন্তু আর কেউ বাঁচাতে পারবে না, বলবে এই তুমি কার্ড টুকেছ নাকি ইন্টারনেটে সার্চ মেরেছ। তো এনিওয়েজ, এই ছিল আমার আজকের ভিডিও। এটা আমার ফার্স্ট ভিডিও। আশা করি হাইব্রিডাইজেশন ব্যাপারটা এবার সোজা করা গেছে। অনেক 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 আর কি শক্ত লাগতো যখন ক্লাস 12 এগুলো করেছি, খুবই মুশকিল ছিল। স্যারদের বারবার জিজ্ঞেস করতাম, স্যাররা বোঝাতো, ম্যাডামরা বোঝাতো, তবু বুঝতে পারতাম না ব্যাপারটা কী হচ্ছে। হাইব্রিডাইজেশন জিনিসটা কি আরও ডিটেলসে যদি আমার জানতে হয়, আমি অবভিয়াসলি পরের কিছু ভিডিও আপলোড করব যে কেন হাইব্রিডাইজেশন কনসেপ্ট আসছে, এটা দিয়ে কি কি ডিটারমাইন করা যায়। একটা হচ্ছে অবভিয়াসলি স্ট্রাকচার, তোমরা জানো, যেমন sp3 এর আইডিয়াল স্ট্রাকচার ইজ টেট্রাহেড্রাল। একটা লোন পেয়ার থাকলে, দুটো লোন পেয়ার থাকলে, তিনটে লোন পেয়ার থাকলে কি হয়, স্ট্রাকচারগুলো আইডিয়াল থেকে সরে যায়। অবজার্ভ স্ট্রাকচার একটু ডিফার করে, কেন কি লোন পেয়ারের ডেন্সিটিগুলো আমরা সচরাচর জিওমেট্রির মধ্যে ফেলি না, আমরা বন্ডগুলোকেই কনসিডার করি একটা পার্টিকুলার জিওমেট্রি শেপ কভার করতে, লোন পেয়ারকে কভার করি না। ফাইনালি আমরা এই দুটো মলিকিউল দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। PCl3, তার মানে ফসফরাস। ফসফরাস ইজ গ্রুপ 15 এলিমেন্ট। গ্রুপ 15 এলিমেন্ট মানে ওর ভ্যালেন্স নাম্বার অফ ইলেকট্রন ইজ 5। এখন PCl3 যখন তিনটে ক্লোরিন, অবভিয়াসলি ক্লোরিনের ভ্যালেন্সি 1, এখানে গ্রুপ ভ্যালেন্সি, ক্লোরিন গ্রুপ 17 এলিমেন্ট। তো এবার দেখা যাচ্ছে যে এখানে PCl3-তে ফসফরাসের 5টা ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে 3টে ভ্যালেন্স ইলেকট্রন কভার করে গেছে, 3টে বন্ড ফর্মেশন করেছে, তার মানে একটা লোন পেয়ার থাকবে, টোটাল 5টা ইলেকট্রন। ডান। S P1 P2 P3, দ্যাটস ইট, sp3। হাউ অ্যাবাউট PCl5? PCl5 এ ফসফরাসের 5টা ইলেকট্রনই আমার বন্ড ফর্মেশন করেছে, তার মানে S P1 P2 P3 P4 নয় D, sp3D, that's it, as simple as that। চলো, এই শর্টকাট কাউকে বলবে না, ঠিক আছে? নিজে যতগুলো মলিকিউল হয় প্র্যাকটিস করে নাও এরমভাবে, তাহলে আশা করছি অনেক সময় বাঁচাতে পারবো তোমাদের। টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে।